মুরে কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। পতিত পাবন হেতু তব অবতার। পতিত পাবন হেতু এদিকে এদিকে তব অবতার। পতিত পাবন হেতু তব অবতার। পতিত পাবন হেতু তব অবতার। ও সব পতিত প্রভু না পাইবে আর। সমপতিত প্রভু না পাইবে আর। ও সব পতিত প্রভু না পাইবে আর। সমপতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। প্রভু হে ও গো দয়াময়। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। একবার কৃপা বলো করো করো আমি বড় দুঃখী। কৃপা বলে ক্ষমা করো আমি বড় দুঃখী। ও কৃপা বলো করো করো আমি বড় দুঃখী। আর কৃপা বলো ক্ষমা করো আমি বড় দুঃখী। হে কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। সীতানা প্রভু আমার দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। তবু কৃপা বলে পাই চৈতন্য নিতাই। তব কৃপা বলে পাই চৈতন্য গোসাই। হে আমি তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। তব কৃপা বলে পাই চৈতন্য গোসাই। ও শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে।
তোমা বিনা কে দয়ালু জগত সংসারে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে তোম বিনা কে দয়ালু জগত মাঝারে স্বরূপ সনাতন রূপর ঘুণা আহা স্বরূপ সনাতন রূপ রঘুনা ও হা স্বরূপ সনাতন রূপর গুণা আহা প্রভু সনাতন রূপ রঘুনায় ভট্টু যুগ সে জীব প্রভু লোকনা আরে ভট্ট যুগ শ্রীজি পোহা প্রভু রঘুনা ভট্ট রাধে রাধে। জীব প্রভু লোকনা আর ভট্ট যুগ শ্রীজি পোহা প্রভু রঘুনা ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে তোমা বিনা কে দয়ালু জগত সংসারে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে তোমা বিনা কে দয়ালো জগত সংসারে দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস আরে দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস প্রভু হে প্রভু আমার দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গমাকে নরোত্তম রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম রামচন্দ্র সঙ্গমাকে নরোত্তম আরে রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম রামচন্দ্রের এই মিনতি রামচন্দ্রের এই মিনতি দয়া করো প্রভু তুমি রামচন্দ্রের এই মিনতি দয়া করো আচার্য রামচন্দ্রের এই মিনতি দয়া করো প্রভু তুমি রামচন্দ্রের এই মিনতি দয়া করো ও প্রভু রামচন্দ্রের এই মিনতি জনবে জনবে অপরাধী দয়া করো প্রভু তুমি জন্মে জন্মের অপরাধী দয়া করো প্রভু আমি জনবে জনবে অপরাধী দয়া করো প্রভু তুমি জন্ম জন্মের অপরাধী দয়া করো প্রভু তুমি হরি বল 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 নিতাই গৌর প্রমাল এ হরি হরি হরে কৃষ্ণ হরি বল এটা বাড়া দাও হরে কৃষ্ণ হরি हरे বল कृष्ण हरि बोल अरे भाई भोज मोरा गौरांग चरण আসুন হরি বল अरे भाई भज मोर गौरांग चरण আরে ভাই ভয় মরে গৌরাঙ্গ চট আমি না ভজিয়া
জিয়া মইনু দুঃখে ভোজি গৃহ বিষয় কূপে আমি না ভোজিয়া হইনু দুঃখী তুমি বিষয় বিষয় কূপে আমি না ভজিয়া মইনু দুঃখে ডুবি গৃহ বিষয় কূপে এই আমি না ভোজিয়া মরলাম দুঃখে তুমি গৃহ বিষয় কূপে দগ্ধ কইল এ পাঁচ পরা ওহে দগ্ধ ভোজ মোর গৌরাঙ্গ চর আরে ভজ মোর গৌরাঙ্গ চর আরে ভাই ভয় মোরে গৌরাঙ্গ চরণ টপটয় বিষানলি অহর নিশে হিয়া জলে দেহ সদা হইছে তো তপ্ত চৈল বিষানলে দিবানিশিয়া জলে দেহ সদা হইল অচেতন টপটয় বিষানলি অহর নিশে হিয়া জলে দেহ সদা হইছে তো ত্রাপত্রয় বিষানলে অহর নিশিয়া জলে দেহ সদা হইল অচেতন রিপুবত ইন্দ্রিয় হইল গোরপদ পাশরিল হরি পুবসী প্রিয় হইল গোরাপদ পাশরিল রিপুবত ইন্দ্রিয় হইল গোরপদ পাশরিল রিপুবসী প্রিয় হইল গোরাপদ পাশরিল বিমুখ ইল হেন ভজ মোর গৌরাঙ্গ চর আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ আরে ভাই ভজ মোরে গৌরাঙ্গ চরণ হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়ে কাই মনে লহরে চরণ হেন গৌর দয়াময় ছাড়ি সবলাজ ভয় কায় মনে লোরে সরল পরমদুর মতি ছিল তার গোরা উদ্ধারিল পরম দূর অতি ছিল তার গোড়ায় উধারিল সময় হয়ে গেছে, চলে আসুন।
তারা হইল ব্রহ্মচারী সন্ন্যাসী। পাব গয়না আরতি জন্য আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভজ মোর গৌরাঙ্গ চরণ আরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ ভজ ভজ মনে গৌরাঙ্গ চরণ গোরা দ্বিজ নট রাজে বান্ধ হরে দয় মাঝে কি করিবে সংসার সম মনে গড়া দিজন টোরাগে বান্ধ হইয়ার মাঝে কি করিবে সংসার সমন নরতম দাসে কহে গোরা সম কেহ নহে ওহো নরতম দাস কহে গোরা সম কেহ নহে না ভোজিতে দেয় প্রেম ভজমর গৌরাঙ্গ চরণ আরে ভাই ভজমর গৌরাঙ্গ চরণ আরে ভাই ভজ মোরে গৌরাঙ্গ চরণ আরে ভাই ভজমর গৌরাঙ্গ চরণ আরে ভাই ভজ মোরে গৌরাঙ্গ চরণ এখন আমাদের আরতি হবে, আপনারা সবাই উঠে দাঁড়ান। আর যারা এখনো ঘরের মধ্যে বসে রয়েছেন আপনারা চলে আসুন। জয় জয় গোরা চাঁদের আরতি কোশোভা জয় জয় গোরা চাঁদে আরতি কশোভা জয় জয় গোরা চাঁদের আরতি কোশোভা জয় জয় গোরা চাঁদে আরতি কশোভা জাহ্নবী তটবনে জগমনোলোভা জানবি তটবনে জগমনোলোভা আর জাহ্নবী তটবনে জগমনোলোভা জানবি তটবনে জগমনোলোভা আর জগজনের মনোলোভা জগজনের মনোলোভা আর জগজনের মনোলোভা জগজনের মনোলোভা গৌরাঙ্গের আরতি শোভা জগজনের মনোলোভা গৌরাঙ্গের আরতি শোভা জগজনের মনোলোভা রাধা রানীর আরতি শোভা জগজনের মনোলোভা রানীর আরতি শোভা জগজনের মনোলোভা গৌরাঙ্গের আরতি শোভা জগজনের মনোলোভা গৌরাঙ্গের আরতি শোভা জগজনের মনোলোভা হরি বল হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল। দক্ষিণে তাই চাঁদ বামে গদাধর দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর দক্ষিণে তাই চাঁদ বামে গদাধর দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর কতে বাস ছাত্রধারা নিকাটে অদ্বৈত শ্রী বাস ছাত্রধার নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছাত্রধারা নিকাটে অদ্বৈত শ্রী বাস ছাত্রধার আর ছাত্র ধরে আরতি করে ছাত্র ধরে আরতি করে গৌরাঙ্গের আরতি কালে ছাত্র ধরে আরতি করে গৌরাঙ্গের আরতি কালে ছাত্র ধরে আরতি করে দেখো 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 বলে ছাত্র ধরে আরতি করে দেখো 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 বলে ছাত্র ধরে আরতি করে গৌরাঙ্গের আরতি কালে ছাত্র ধরে আরতি করে গৌরাঙ্গের আরতি কালে ছাত্র ধরে আরতি করে হরি বল 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 বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আর বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে বসি আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আর আরতি করে না ব্রহ্মা আদিদেব গানে আরতি করে না ব্রহ্মা আদি দেবগানে আর দেবগণে আরতি করে দেবগানে আরতি করে ব্রহ্মায়াদি ছাত্র ধরে দেবগণে আরতি করে মায়াদি দেবগণে জগদরে আরতি করে আমি তোমার হলাম বলে দেবগণে আরতি করে আমি তোমায় হলাম বলে দেবগণে আরতি করে গৌরাঙ্গের আরতি কালে দেবগণে আরতি করে গৌরাঙ্গে আরতি কালে দেবগণে আরতি করে গৌরাঙ্গের আরতি কালে দেবগণে আরতি করে গৌরাঙ্গের আরতি কালে দেবগণে আরতি করে হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নর হরি আদি করি চামর ঢুলায় বানর হরি আদি করে চামর ডুলায় আরে নর হরি আদি করি চামর ঢুলায় বানর হরি আদি করে চামর ডুলায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষয়াদি গায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষয়াদি গায় রে সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষয়াদি গায় সঞ্জয় মুকুন্দ ঘোষয়াদি গায় আর বাসু ঘোষে গান করে বাসু ঘোষে গান করে আর বাসু ঘোষে গান করে বাসু ঘোষে গান করে গৌরাঙ্গের আরতিকালে 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 বাসু ঘোষে গান করে হরি বল 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 আর শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো আর তাল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসা মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসা মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল আর মধুর 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 বাজে মধুর 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 বাজে আর মধুর 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 বাজে মধুর মধুর শঙ্খ ঘন্টা খোল করো তাল মধুর 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 বাজে শঙ্খ ঘন্টা কল করো তা মধুর 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 বাজে শঙ্খ ঘন্টা খোল করো তাল মধুর 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 বাজে শঙ্খ ঘন্টা কল করো তা মধুর 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 বাজে শঙ্খ ঘন্টা খোল করো তাল মধুর 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 বাজে শঙ্খ ঘন্টা কল করো তাল মধুর 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 বাজে শঙ্খ ঘন্টা খোল করো তাল মধুর 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 বাজে শঙ্খ ঘন্টা কল করো তাল মধুর 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 বাজে জয় গৌর গদাধর জয় গৌর গদাধর গৌর গদাধর জয় গৌর গদাধর জয় গৌর গদাধর জয় গৌর গদাধর গৌর গদাধর জয় গৌর গদাধর জয় গৌর গদাধর জয় গৌর গদাধর গৌর গদাধর জয় গৌর গদাধর জয় গৌর গদাধর জয় গৌর গদাধর গৌর গদাধর জয় গৌর গদাধর বহু
কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল শিবা বহু কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল বহু কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল কোটি চন্দ্রজিনী বদন উজ্জ্বল গল দেশে বনমালা করে ঝলমাল বলছে বনমালা করে ঝলমাল আরে গল দেশ বনমালা করে ঝলমাল দেশে বনমালা করে ঝলমাল আর ঝলমল 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 করে ঝলমল 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 করে ঝলমল 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 করে ঝলমল 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 করে গৌর গলের মালা ঝলমল 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 করে গৌর গলে বনমালা ঝলমল 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 করে গৌর গলে রথমালা ঝলমল 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 করে গৌর গলে বনমালা ঝলমল 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 করে গদাধরের গাথা মালা ঝলমল 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 করে গদাধরের গাথামালা ঝলমল 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 করে রাধা রানীর গলার মালা ঝলমল 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 করে রাধা রানীর গলার মালা ঝলমল 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 করে হরি বল 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 শিব সুখ নারদ প্রেমে গদ গাদ 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 ভকতি বিনোদ দেখে গোড়ার সম্পাদ ভগতে বিনাদ দেখ গোরার সম্পাদ দয়ার ভকতি বিনোদ দেখে গোড়ার সম্পাদ ভগতে বিনাদ দেখে গোরার সম্পাদ আর গোড়ার সম্পদ সেই তো দেখে গোরার সম্পদ সেই তো দেখে আর গোড়ার সম্পদ সেই তো দেখে গোরার সম্পদ সেই তো দেখে গৌর পদে সব সপেছে গোড়ার সম্পদ সেই তো দেখে গৌরের পদে ছপেছে গোরার সম্পদ সেই তো দেখে গৌর পদে সব সপেছে গোড়ার সম্পদ সেই তো দেখে গোরার পদে প্রাণ ছপেছে গোরার সম্পদ সেই তো দেখে গৌর ছাড়া বোঝে না রে গোড়ার সম্পদ সেই তো দেখে গৌর ছাড়া বোঝে না রে গোরার সম্পদ
হরি বল 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 জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন জয় জয় রাধা কৃষ্ণের যুগল আর মিলন জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন আরতি করায় ভোমার আরতি করয় ললিতা দাদি সখী গণ আরতি করয় ললিতা দাদি সখী গণ আর আরতি করায় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 ও গীতাই গৌরে হরি বল 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 হরি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী বাজাইয়া ছেলেগুলো কোথায়? হরে কৃষ্ণ। এ ভাই, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম রাধা কৃষ্ণ নিত্য সেবা এই অভিলাষে ব্রজে কৃষ্ণের নিত্য সেবা অভিলাষে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম যে তোমার শরণ লয় সেই কৃষ্ণ সেবা পায় যে তোমার শরণ লয় সে কৃষ্ণের সেবা পায় কৃপা করি কর তারে বৃন্দাবন বাসী বলি কৃপা করে কর তাহার বৃন্দাবন বাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তোমার চরণ ধরি মরে অনুগত করি তোমার চরণে ধরি মোরে অনুগত করি গৌর হরি সেবা মগ্ন রাখো দেবা নেশে বলি গৌর হরির সবাই মগ্ন রাখো দেবানে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম দিনের অভিলা হরি বল হরি বল মায়াপুরে দিও বা দিনের অভিলাষ মায়া
পুরা দিও দিনের অভিলাষ নবদ্বীপে দিও আর দিনের অভিলাষ নবদ্বীপে দিও অঙ্গেতে মাখিব সদা দামোধল রাশে রঙ্গতে মাখিব সদা ধাম ধুলরাশে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সে তুলসী কৃষ্ণ প্রেয়সে নাম নাম তোমার আরতি লাগি ধূপ দীপ পুষ্প মাগি হরে তোমার আরতি লাগি ধূপ দীপ পুষ্প মাগে মহিমা বাখানি এবে ও মোরে খুশি বলি মোহে বাবা খানি মোর খুশি নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সে তুলসী কৃষ্ণ প্রেয়সে হরি বল হরি বল নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সে নাম নাম জগতের যত ফুল কবু নাহে সমতুল জগতের যত ফুল কভু নহে সমতুল সর্বতেজি কৃষ্ণ তব মঞ্জরে বিলাসে বলি সর্বতে কৃষ্ণ তব মঞ্জরি বিলাসে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সে তুলসী কৃষ্ণ প্রেয়সে নাম নাম ও গো বৃন্দে মহারানী তোমার পাদ পোতলে গোবিন্দ মহারানী তোমার পদ পদ্মতলে দেব ঋষি কুতূহলে দেব ঋষি কুতূহলে সর্বতীর্থ লয়ে তারা নয়ধি বাসে বলি সর্বতীর্থ লয়ে তাহারা যদিবাসে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সে তুলসী কৃষ্ণ প্রেয়সে নাম নাম শ্রীকেশবের দাস দিন সাধন ভাজন হীন শ্রীকেশবের দাসহীন সাধন ভজন হীন শ্রীকেশবের দাস দিন সাধন ভাজন হীন শ্রীকেশবের দাসহীন সাধন ভজন হীন তোমার আশ্রয় সদা নামানন্দে ভাসি বলি তোমার হয়ে সদন আনন্দে ভাসে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সে তুলসী কৃষ্ণ প্রেয়সে নাম নাম জয় বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী জয় বৃন্দ মহারানী জয় বৃন্দ মহারানী বৃন্দ মহারানী জয় বৃন্দ মহারানী জয় বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী হরি বল হরি বল বৃন্দে
বৃন্দে মহারানী জয় বৃন্দে মহারানী হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গুপ্তা আর শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী দ্বৈত গুপ্তা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বলে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ আহার শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ বলে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসার করি চরণ বন্দন বলি এই ছয় গোসার করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ আর যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই ছয় গোসাই যার মই তার দাস বলি এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস বলে তা সবার পদরেণু মোর পঞ্চগান তাদের চরণ সেবী ভক্ত শনে বাস বলি তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ও মনে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস আরে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস আরে নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নাম সংকীর্তন কহে শ্রীকৃষ্ণের দাস আর নাম সংকীর্তন কহে শ্রীকৃষ্ণের দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাজাদি গৌর ভক্ত বৃন্দ আর শ্রী অদ্বৈত গদাধর শিবাজাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বলার সুযোগ পাওয়া যাচ্ছে না সেই হিসেবে অনেক কিছু ভাবে আমার কিছু মেনে নিতে হয় সেই সুবাদে অদ্য আমরা আলোচনা শুরু করার জন্য প্রথমে
প্রথমে ব্যস্ততার কারণে পদ্মপাদ শ্রীনাথ ভক্তি নিলয় পর্বত গোস্বামী মহারাজকেই বলার জন্য অনুরোধ করছি। সময় সময় কত? সময় 4 মিনিট, 5 মিনিট। হরে কৃষ্ণ। হাসাইও না। হরে কৃষ্ণ। আপনারা কৃপা করে একটু মনোযোগ দিন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম আমি আমার হরে গুরুদেবের কৃষ্ণ। চরণে বাকি তো বলা হলো হরে হরে। সাষ্টাঙ্গ দণ্ডবত নিবেদন করি। নিত্যলীলা পৃষ্ঠম বিষ্ণুপাদ পরমংস পরিব্রাজক আচার্য বর্জ্যষ্ট শ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ চরণ কমলে। তৎপশ্চাৎ আজকে সভার সভাপতি চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত নিবেদন করি। উপস্থিত ত্রিদণ্ডীপাদগণ, মাতৃবৃন্দ, ভক্তবৃন্দ সবার চরণে আমার দণ্ডবত। সময় মাত্র 5 মিনিট। তো রাজধানী এক্সপ্রেস থেকে আরও স্পিডে জৈব বন্দে ভারতের মতো। বন্দে ভারত ট্রেন বেরিয়েছে না, এত স্পিডে আজকে চলবো। তো এইটুকু আমি বলতে চাই আপনাদের। কালকে তো অনেক কিছু বললাম, আজকে বলবো আমরা যে হরিনাম করি, হরিনাম করতে গেলে যে 10টা অপরাধ আছে, সেই অপরাধগুলো আপনারা জানা আছে কি? কতজনের জানা আছে আর কার জানা নাই এটা বলুন। কার কার জানা নাই হাত উঠান। হরিনাম করতে গেলে নাম অপরাধ 10টা আছে। আমি নিয়ে আসছি, জেরেস করে নিয়ে যাবেন। 10টা অপরাধ। যেমন গাড়ি নিয়ে বাইরেলেন রাস্তাতে, রেড লাইট, গ্রিন লাইট, ইন্ডিকেটর, এগুলো জানতেই হতো না। গাড়ি নিয়ে বাইরেলে চলতে পারবেন রাস্তাতে? পারবেন কি? হরে কৃষ্ণ বলবেন তো কথাটা। যদি রেড লাইট দেখায় তখন কি আপনি গাড়ি ছাড়বেন নাকি না দাঁড়াবেন? আর গ্রিন লাইট দেখালে আবার ডাইনে বামে যাইতে গেলে। এই জন্য হরিনাম করতে গেলে 10টা অপরাধ আছে। সেই অপরাধটা জেরাস করে নিয়ে আসছি আমি আপনাদের জন্য। নিয়ে যাবেন। শুধু নিয়ে গেলে হবে না, আগামীকালকে আমারে পড়া দিতে হবে। এইখানেই তো মুশকিল হয়ে যায়, দেওয়া বললেই ভাই হবে না, বুঝলেন তো। এইখানে প্রথম অপরাধটা হইল সাধু নিন্দা। সাধু কাকে বলে এইটা পাইবেন শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ে। নিমিরাজা প্রশ্ন করেছিলেন আমি সাধু কিভাবে চিনব? জগন্নাথ মিশ্রের কে জানেন তো? মহাপ্রভুর বাবা। মার নাম জানেন? এখন আপনার কাছে যে সাধু আইলো, সাধুর বাবার নাম জানেন নাকি? মার নাম জানেন নাকি? সাধুরা কয় ভাই, কিভাবে সাধু হইলো, সাধু হইয়ে কি পাইলো, এগুলো প্রশ্ন করেন নাকি? সাধু আইলো, দণ্ডবোধ করে দিলাম, প্রণামী দিলাম, তা লাস্টে সাধু 12টা বাজে গেল। আগে সাধু চিনেন। এই জন্য বলছে যে সাধু তার জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করছে ভগবানের নাম প্রচার করার জন্য, ওই ধরনের সাধুর নিন্দা করবেন না। আর যারা সাধুর বেশ ধরিয়া কনক কামিনীর প্রতিষ্ঠার পিছে দৌড়েন, তাদের নিন্দা করতে হবে তো কি না? হ্যাঁ কি না বলুন। এইখানে আমরা মুশকিল করি। সাধুরা যা করে করুক গা, কিছু বলবেন না, হয় নাকি? অন্যায় যে করে আর অন্যায় যে সয়, উভয়ে সমান দোষী। সাধু চিনিয়া সাধু সঙ্গ করবা। এই জন্য শ্রীমদ্ ভাগবতে নবযুগেন্দ্রের কাহিনীতে যাবেন, ওইখানে গৃহস্থ প্রশ্ন করছিল সাধু আমি কিভাবে চিনব, বুঝলেন। আজকে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাবার নাম জানি, মার নাম জানি, বাড়ি কই, জন্ম কই, সব জানি। গুরুদেবের জন্ম কোথায়, গুরুদেবের নাম কি, গুরুদেব কিভাবে গুরু বনছেন, এগুলো আমরা জানি, জানি তো। তাহলে সাধু যে আসলে সাধুরটা খবর নেও, তারপরে সাধুরে আদর করো। এর আগে আদর করবেন তো গন্ডগোল হয়ে যাবে। এইখানে আমরা অসুবিধা পড়ি। তো যাই হোক, সময় কম। নাম অপরাধের 10টা অপরাধ আমার কাছে জেরক্স করা আছে, এটা নিয়ে যাবেন আর পড়বেন। এগুলো না জানি নাম করেন না, ওখানে লেখা আছে নামাক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়, তবে জানি অপরাধ আছে প্রচুর।
কৃষ্ণ প্রেম বীজ তাহে না করে অঙ্কুর। যেমন একটা বীজ লাগাইলেন, গাছের বীজটা পরে ধীরে ধীরে বড় হয় তো গাছ হইয়া, এই নাম যে আমরা করি নামটা তো বাড়তেই কি না বাড়বে না? হ্যাঁ বাড়তেছে কি? ষোলোমালা করতে লাগে, যে কোনো উপায় ষোলোমালা করে দাও, তাড়াতাড়ি করে ষোলোমালা, তাড়াতাড়ি হয়ে গেলেই রাখি দাও মালা, মালার হাতে রেখো না, তাই তো? প্রেম কোথায়? মালা বাড়তেই হইব। আজকে 16 মালা করছেন, 2 বছর 3 বছর পরে এটা 18 মালা হইতে হইব, 18 মালার জায়গায় আরো 2 বছর পরে 19 মালা হতে হবে। তারপরে বাড়তে বাড়তে গিয়ে 64 মালা যেদিন হইব সেই দিন ঠাকুরের ভোগ লাগাইতে পারবেন, এটাকে লাগাইতে পারবেন না। কারণ মহাপ্রভু বলছে লক্ষপতির ঘরে খাই, অন্যর বাড়িতে আমি যাই না। তখন ব্রাহ্মণরা বলছিল লক্ষ নাম লইব প্রভু তুমি করো ভিক্ষা, তুমি না করিলে ভিক্ষা গৃহস্থ আমার এখনই পুড়িয়া হোক ছাড়খা। সেই ভক্তরা বলছে আপনি যদি আমার বাড়িতে সেবা না করেন আমার বাড়িঘর জ্বলে যা। আর আমরা কি বলি? সাধু খেলে খাক, না খেলে না খাক। সত্যি না মিথ্যা? এই জন্য শাস্ত্র পড়েন, শাস্ত্রের মাধ্যমে দৌড়ান। আর আমি তো বারবার আপনাদের বলতেছি, যখনই আপনারা সাধুর সামনে আসবেন আপনারা প্রশ্ন নিয়ে আসবেন। এই প্রশ্ন পাইলেই সাধুরা আনন্দ হয়, দক্ষিণাপক্ষিণা আনন্দ হয় না। দক্ষিণাপক্ষিণা আনন্দ আর নিরানন্দ আসে। একটু বেশি পয়সা দিলে সাধুর মুখে হাসি দেখা যায়, কম পয়সা দিলে সাধুর মুখটা বিকালবেলা ফুলের মতো হয়ে যায়। সত্যি না মিথ্যা? প্রশ্ন নিয়ে আসবেন, তখন দেবেন আপনার একটা প্রশ্নতে আরো 10টা উত্তর রয়েছে, 10টা প্রশ্ন বাইরে। এই জন্য আমি আর লম্বা করছি না, আপনারা কাগজগুলো নিয়ে যাবেন। আর আগামীকালকে একটা ভাগবত আমি দান করব আপনাদের। কে নিবেন? নিবেন কিন্তু পড়া দিতে হবে। আমার তো স্কুলের মতন পড়া দিবেন, পড়া নিবেন। অনলাইনে যদি না পারেন ভয়েস রেকর্ডিং পাঠাবেন, এই শ্লোক পড়লাম, ঠিক আছে? এইখানে আমি রাখি, লম্বা করব না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুব এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পূজ্যপাদ ভক্তি নিলয় পর্বত মহারাজ নাম অপরাধের কথা উল্লেখ করে বললেন। তবে হ্যাঁ, অপরাধ শূন্য হওয়াটাই আমাদের কর্তব্য, কিন্তু কনিষ্ঠ অধিকারে তো আর সেটা সম্পন্ন হতে পারে না। এই জন্য ধাপে ধাপে কার্যকলাপ রয়েছে। এখন আমাদের এখানে মঞ্চে রয়েছেন এই মঠবাসী পূজ্যপাদ ত্রিদেব স্বামী ভক্তি বেদান্ত জনার্দন মহারাজ। আজকের পরিক্রমা বিষয়ক কিছু আমাদেরকে অবগত করাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতি সে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেব বৈ প্রিয়া হই কেশবে সচ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধ্যে গুরু বাদবদ ছিল ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণের সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করে তাহার অহেতুকী কৃপা প্রার্থনা করি। অন্যান্য গুরুবর্গ, মঞ্চে উপস্থিত সকল সন্ন্যাসীবৃন্দ, সভাপতি মহোদয় সকলের চরণে সাষ্টাঙ্গ ধন্যবাদ জ্ঞাপন করে তাহার অহেতুকী কৃপা প্রার্থনা করি। হরে কৃষ্ণ। এত কথার মধ্যে হরিকথা শোনা যায় না। হরিকথা শুনতে গেলে একটু নীরবতার দরকার। সব কথা যদি কানের মধ্যে আসে কোন কথা আপনি ধরে রাখবেন?
হরি কথা শুনবো, তাহলে সব কথা কানে আসে, তাহলে কি করে আপনি একটা নির্দিষ্ট অবস্থায় আসবেন? হরি কথার মধ্যে নির্দিষ্ট মন চাই, একাগ্র চাই। একাগ্রতাহীন মন বিভিন্ন ভাবে যুক্ত হয়ে যায়, বিভিন্ন কথায় যুক্ত হয়ে যায়, কোনো কথাই ধরে রাখতে পারবে না, এজন্য মনেও থাকবে না হরি কথা। হরি কথা মনে রাখার জন্য হরি কথা বলা হয়, যাতে হরি কথার দ্বারা হরিকে আমরা বশ করতে পারি, হরিকে হৃদয়ে ধারণ করতে পারি। হরি কথার মধ্যে হরি আছেন, বিশ্বাস করতে হবে, মানতে হবে। যার বিশ্বাসই নাই তাকে ওই ট্যাবলেট গুলা খাওয়ার মতো ট্যাবলেট খাওয়াইলেও হবে না। হরি কথা, হরি নাম কাগজের মধ্যে লিখে যদি খাওয়াই দেওয়া হয় তাতে কিছু হবে না। কান দিয়ে হরি কথা শ্রবণ করা হয়। হরে কৃষ্ণ, একটু নীরবতা প্রয়োজন। এখন ধাম পরিক্রমা হইতেছে, বৈষ্ণবগণের মুখে হরি কথা শ্রবণ হইতেছে, কিন্তু বিভিন্ন কথা বন্ধ হইতেছে না। হরি কথায় মন থাকলে এত কথা আলোচনা আসে না। ভগবানের কথা চিন্তায়, ভগবানের কথায় মনটা থাকলে বিভিন্ন গল্প কমে যায়, তখন কৃষ্ণ কথারই আলোচনা হইতে থাকে। ধাম পরিক্রমায়, ধাম দর্শনে, ধাম সম্বন্ধে বিভিন্ন কথা আলোচনা হয়েছে। আজকে আলোচনা হইল কাজী সাহেব, যিনি মুসলিম ভক্ত। আগে উনি চৈতন্য মহাপ্রভুর ধর্ম প্রচারে বাধা দিবার জন্য বিভিন্ন উৎপাত করছিলেন। সেখানে আমরা আজকে গেছিলাম, তার সমাধি মন্দির, তার সমাধি জায়গাটা আমরা পরিক্রমা করলাম। সেখানে একটা চাপা ফুলের গাছ আছে, সবাই তো সেখানে ধূপবাতি নিশ্চয় প্রদান করছেন, পরিক্রমা করছেন। হরে কৃষ্ণ কীর্তন করতে করতে, বৈষ্ণব ঠাকুরের কীর্তন করতে করতে, জয় রাধে, সবাই শুনতে পারছেন তো? আমার কিন্তু একটু ছোট গলা, ছোট কথা, কিন্তু কথাগুলো মন দিয়ে শুনলে নিশ্চয় মঙ্গল হবে। অত জোরে আমি ছেলে কথা বলতে পারি না, আর আসতেই বলি বেশিরভাগ। আর আজকের শরীরটা একটু ক্লান্ত, হাঁটাহাঁটি, এই জন্য বসেই বলবো, হাল্লা করলে কিন্তু শুনবেন না। তো কাজী সাহেব উনি তো হিন্দু বিরোধী স্বভাবই, জন্মগত স্বভাব, মুসলিমরা হিন্দু ধর্মের বিরোধিতা করে, কিন্তু উনি পূর্বজন্মের স্বীকৃতির ফলে চৈতন্য মহাপ্রভু শরণাগত হয়েছিলেন পরবর্তীতে। তো উনি খোল ভাঙে দিচ্ছেন, কোন কোন ভক্তকে মারাপিটা করছেন। চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ নাম যখন নবদ্বীপে প্রচার হইতেছিল, হরে কৃষ্ণ নাম নিয়ে কীর্তনে যখন মহাপ্রভু বাইর হলেন, তখন কাজীর মনে অনেক আঘাত লাগছিল। যারা হরিবল হরিবল কেন বলে, অনেক হিন্দুরাও তাদের সাপোর্ট করছিল, ব্রাহ্মণেরা এবং অন্যান্য জাতির লোকেরাও এই কাজী সাহেবের সঙ্গে হয় হয় করছিল, বা এই মুসলিমদের ভয়ে তারা বলছিল যে এরা হরে কৃষ্ণ নাম কেন করে, যে এগুলা ভিক্ষা করে খায়, তো ভিক্ষা করে খায় আর রাত্রে করে হরিবল হরিবল করে, এগুলার বাড়িঘর ভাঙ্গা নদীতে গঙ্গায় ভাসাই দিব। এই সমস্ত কথা চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে আছে, সেগুলো পড়লে আমরা জানতে পারি। শ্রীবাস পণ্ডিতের বাড়িঘর ভাঙ্গা নদীতে ভাসাই দিবেন, এই সমস্ত হুমকি দিচ্ছেন। একদিন এই সমস্ত নালিশ সবসময় মহাপ্রভুর কানে যায়। মহাপ্রভু একদিন কি করলেন, সমস্ত ভক্ত নিয়ে সংকীর্তন বাইর হলেন সন্ধ্যার পরে, সবাইকে জানাই দিলেন আজকে আমি কাজী সাহেবের বাড়ি যাব, এই কাজী সাহেব অনেক উৎপাত করতেছে, আমাদের কীর্তনে বাধা দিতেছে, কাজী ওর ব্যবস্থা আমি করব, এই কথা বললেন। আর তার আগের দিন, যেদিন বলছেন তার আগের দিন একটা ঘটনা হয়েছে, খোল ভাঙছেন কাজী সাহেব, লোক পাঠিয়ে দিয়ে কাউকে মারাপিটা করছেন, এই সমস্ত নালিশ মহাপ্রভুর কাছে গেছেন।
সেই জন্য মহাপ্রভু ক্রোধিত হইয়াছে। আর রাত্রে সেই রাত্রেই তাকে স্বপ্নে দেখাইছেন নৃসিংহ রূপ হইয়া তার বুকে উঠা নৃসিংহ সিংহের নখগুলো কীরকম থাকে তা তো আইডিয়া করা যায়। একটা অস্ত্র যেমন বড় বড় নখ, ধারালো নখ, আঁচড় দিলে আর কের মাংস গায়ে থাকবে। বাঘের আঁচড় যেমন সিংহ তো বাঘের থেকে আরো প্রখর বেশি, তার পাওয়ার আরো বেশি সিংহ। তো নৃসিংহ হইলে নৃ মানে নর, নৃসিংহ নরসিংহ। মাথাটা সিংহের, গাওটা মানুষের, এরকম একটা মূর্তি হইল নৃসিংহদেব। সেই হইল ভগবানের একটা অবতার, কৃষ্ণেরই অবতার। সে নৃসিংহরূপ হইয়া রাত্রে তাকে স্বপ্নে দেখাইলেন, তার বুকে উঠলেন, উঠা এরকম দু একটা আসর দিছেন আর ভয় দেখেছেন, তুই আমার কীর্তনে বাধা দেস, তার বুক ফাটাই দিব আজকে। আর তখন কাজী এত অসুর টাইপের লোক, সেও ভয় খাইল। এইভাবে স্বপ্নটা ভাঙে গেল। উনি তো রাত্রে আর ঘুম হইল না, ওইভাবে চিন্তায় ভয়ে এইভাবে রাত্রিটা কাটে গেল। আর তারপর পরের দিন উনি ভয়ে ভয়ে ঘরের ভিতরে থাকে। চৈতন্য মহাপ্রভু সন্ধ্যার দিকে কীর্তন বাড়িয়েছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন আজকে আমি সংকীর্তন বাইরে হব, তোমরা সবাই আমার সঙ্গে চলো। কোথায় কাজী, কোথায় কে আছে আজকে দেখবো আমি। মহাপ্রভু সবাইকে সাহস দিচ্ছেন, সবাইকে মানে সেরকম একটা আগ্রহ দিচ্ছেন যে কে যাতে পিছিয়ে না হটে। সেই কীর্তনে এত লোক কই থেকে যে আসলো কে ধারণা করতে পারে। হাজার হাজার লোক সেই কীর্তনে যোগ দিচ্ছেন, আর সবার হাতে মশল। তখনকার দিনে তো কারেন্ট নাই, রাস্তায় রাস্তায় কারেন্টের লাইট পাবেন না, কাজেই অন্ধকার রাত্রি সেই মশল ধরে আর সব দলে দলে বাইরে হয়েছেন যে সবাই চৈতন্য মহাপ্রভু সংকীর্তনে যোগ দিচ্ছেন। সেই সংকীর্তন শোভাযাত্রা যাতে বিশেষভাবে প্রচলিত হইতে থাকে। হরে কৃষ্ণ। ব্যাটারি পাওয়ার কম, ঠিক আছে, হরে কৃষ্ণ চলবে। তখন এইভাবে সংকীর্তন যাইতে যাইতে সেখানে নিত্যানন্দ প্রভু আছেন, সমস্ত ভক্তবৃন্দ আছেন, মহাপ্রভু পার্শ্বদগণ আছেন। এইভাবে শোভাযাত্রা আসতে আসতে কাজী সাহেবের দ্বারের কাছে আসলেন। সবাই বলতেছে দ্বার খোলো, দ্বার খোলো। নিত্যানন্দ প্রভু রাগ হয়ে আছে, দ্বার খোলো, আমরা কাজীর বাড়ির ভিতরে ঢুকবো। আর কাজী ভয়েতে ওই ঘরের কোনায় কোথায় পড়ে আছে। তখন কাজী কি করবেন উনি, হ্যাঁ হরে কৃষ্ণ। তখন কাজী সাহেব একটু দেরি করবেন, ব্যাপারটা সম্পূর্ণ বলা হইতেছে না। তখন কাজী সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে বাইর হয়েছেন। খবর গেছে যে মহাপ্রভু আসছেন এরকম দলবল নিয়ে নিমাই। তখন তো নিমাই করেই সবে পরিচিত, সবার কাছে পরিচিত যে নিমাই পণ্ডিত। তাকে মহাপ্রভু করে অনেকে হয়তো বলতেন না। তখন নিমাই পণ্ডিত আসছে, উনি ভয়ে কাঁপতে কাঁপতে অস্তে অস্তে বাইর হয়েছেন। ভয় ভয় যে কী বা বলে, আমি তো অনেক অন্যায় করছি। আয়সা উনি প্রণাম প্রণাম করছেন। এখন মহাপ্রভুর কাছে উনি শরণাগত হয়ে গেছেন, ক্ষমা টমা চাইছেন যে তুমি আসো আসো নিমাই, আসো আসো। নিয়া তার যে সিংহাসন, উনি তো একজন সমাজের মধ্যে একজন মান্যগণ্য ব্যক্তি, মুসলিমদের জন্য বিশেষ মান্যগণ্য ব্যক্তি। তার কথায় সবাই চলে, হিন্দু কি মুসলিম সবাই শোনে। এই নবদ্বীপ ধামেরই উনি একজন মান্যগণ্য ব্যক্তি ছিলেন। তো উনি নিমাইকে আদর করে নিয়ে তার সিংহাসনে এক পাশে বসাইলেন। দুজন একসঙ্গে বসলেন, এক আসনে বসলেন। বৈশা এখন তুমি তো আমার ভাগিনা, রাম সম্বন্ধে তুমি আমার ভাগিনা, এরকম মিষ্টি মুখে কথা বলা শুরু করলেন কাজী সাহেব। আর বললেন আমি যা করছি তুমি ক্ষমা করে দিবা। তারপর ধীরে ধীরে ধর্ম আলোচনা বার হলো। তখন মহাপ্রভু বললেন যে
তোমরা কেন এই হিন্দু ধর্মে এত হিংসা করো কেন? বেদে তো এই সমস্ত লেখা আছে। বেদে লেখা আছে যে গোবধ, গোবধের কথা যদিও লেখা আছে, তো গোবধ হইল বেদে এমনভাবে দেওয়া আছে যে গোবধ যদিও করে, যারা বাঁচাতে পারবে সে একটা গরু মারতে পারে, সে বাঁচাতে হবে, নতুন জীবন দান দিতে হবে। আগের দিনে ঋষিমুনিরা গোমেধ যজ্ঞ করতেন, কিন্তু গোমেধ যজ্ঞ মানে গরু কাইটা মাংস আহুতি দিতেন। কতগুলা মাংস আহুতি দেওয়া হইল, সেই হিসাবে আবার পুনর্বার ওই তাজা গরু একটা আবার সেই জগৎ থেকে সৃষ্টি হইতো, সেরকম ক্ষমতা ছিল। তাই চৈতন্য মহাপ্রভু বলেন যে তোমার তো বাঁচাবার ক্ষমতা নাই, তুমি মারবার ক্ষমতা আছে, তাহলে তুমি মারবা কেন? এই গরু হইল আমাদের পিতামাতা, ষাঁড় গরু হইল আমাদের পিতা, গাভী হইল মা, তো পিতা মাতাকে মাইরা খাবা, এটা কি যুক্তি? তো এইভাবে বিভিন্ন শাস্ত্র কথার দ্বারা চৈতন্য মহাপ্রভু এই কাজী সাহেবকে জব্দ করছেন। আর তারপর কাজী সাহেব শাস্ত্রাঙ্গী মহাপুরুষ চরণে শরণাগত হয়ে গেলেন আর তার কাছে ধর্ম গ্রহণ করলেন। এখন সময় কম, আর বিস্তারিত হরে কৃষ্ণ। এখানে জয় হোক, জয় হোক, কাজী সাহেবের জয় হোক। যার জন্য সকল বৈষ্ণববৃন্দ সেখানে গিয়ে পরিক্রমা করে তার মহিমা কীর্তন করে, তাকে দণ্ডবোধ করে, তার কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে। এটা হচ্ছে মহাপ্রভুর সঙ্গে যখন কাজী সাহেবের কথোপকথনের সিদ্ধান্ত। অবশেষে উনি মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়েছিলেন। হরে কৃষ্ণ, দিগ্বিজয়ের মতো। এবারে আমরা তাকে দণ্ডবোধ জ্ঞাপন করছি। অতঃপর মঞ্চে রয়েছেন পূজ্যপাদের ভক্তি বেদান্ত অক্ষরুক মহারাজ, তিনি কিছু আলোচনা করবেন আজকের পরিক্রমার বিষয়কে কেন্দ্র করে। হরে কৃষ্ণ। অজ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বাগ্যে अस्मद्य गुरुपद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद्भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराजेर रातुल चरणे अनंत कोटि दंडवत प्रणाम निवेदन करी। बर्तमान पर्यटक गोस्वामी गौरिया मठेर आचार्य सिद्धांती महाराज एवं এই মঞ্চে সমস্ত ত্রিদণ্ডী পাদগণ, সমস্ত ব্রহ্মচারী বৈষ্ণবী মাতৃ সদস্য এবং এই মঠের বর্তমান সভাপতি নবদ্বীপ দাস অধিকারী প্রভু এবং সম্পাদক নিত্যানন্দ দাস অধিকারী প্রভু এবং কমিটির সমস্ত বৈষ্ণব বৃন্দের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে মহতি হরিকথা বলবো। আজকের বিষয়বস্তু যে পরিক্রমা মায়াপুর পরিক্রমায় আমরা দর্শন করলাম, তার মধ্যে দিয়ে চাঁদ গাজির কথায় এখানে দুইজন সন্ন্যাসী বললেন। এখন তাহলে আমাকে বলতে গেলে প্রভুপাদের কাহিনী বলতে হয়। এখন প্রভুপাদের সমাধি মন্দির এবং তানার গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দিরে আমরাও সেখানে দর্শন করেছি। তার তত্ত্ব কথা কিছু আলোকপাত করব। প্রভুপাদ যদি না আসতো তাহলে হয়তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের কোনো কাহিনী আমরা জানতে পারতাম না। যেমন যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে,
ওই রূপ প্রভুপাদ যদি না আসতেন তাহলে আমরাও এই রাধা কৃষ্ণের মহিমা আমরা কেউ জানতে পারতাম না। তা প্রভুপাদের আবির্ভাব উড়িষ্যা জগন্নাথ মন্দিরের সন্নিকটে ভক্তিবিনোদ ঠাকুরের মাধ্যমে ভগবতী দেবীর কোলে প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন। ভগবতী দেবী তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করতেন, হে দেবী, তুমি আমায় এমন একটা সন্তান দাও যেন তোমার সেবায় যেন সে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। বলুন আজকের কোন মা এমন প্রার্থনা করে? ভগবানের সেবায় সন্তানকে উৎসর্গ করবে কোন মা দিয়েছে? একমাত্র ভগবতী দেবী দিয়েছে। ওই জন্য বলে মাতাও গুরু, পিতাও গুরু, আবার দীক্ষা গুরু, তিনিও গুরু। গুরু শক্তি যার আছে তিনি অসাধ্য সাধন করতে পারেন। তার জীবন্ত প্রমাণ প্রভুপাদ তিনি দেখিয়ে গেছেন। এক প্রভুপাদ অর্থাৎ এক সূর্য জগৎ আলো করেছে যেমন, প্রভুপাদ তেমন এই জগতের আজ কৃষ্ণ ভক্তির প্রচার তিনি করেছেন। এবং কেমন ভাবে প্রচার করেছেন? আজ প্রভুপাদের মাধ্যমে 56খানা গৌরীয় মঠ প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তিনি কিন্তু একটা মঠ প্রতিষ্ঠিত করতে পারেননি। তিনি ভক্তি তত্ত্ব তিনি জগৎবাসীর কাছে রেখে গেছেন। কারণ ভক্তি কথা আমরা শিখব কেমন করে, তার দৃষ্টান্ত দিয়ে গেছেন ভক্তিবিনোদ ঠাকুর। আর সেটাকেই প্রভুপাদ আরো বেশি করে তিনি জগৎবাসী যেন সবাই যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, সেই জন্যে তিনি এই মঠের ব্যবস্থা করে গেছেন। আজকের বলুন, আজকের আমরা সবাই জানি দেবানন্দ গৌরীয় মঠ, আমরা সেখান থেকেই আমরা এই ভক্তি পথে অগ্রসর হতে পেরেছি। পর্যটক গোস্বামী গুরু মহারাজের মাধ্যমে আমরা আজ সেই গুরুদেবের বাণী অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরাও সেই গুরুদেবের টানার আদেশ পালন করে যাচ্ছি। এইভাবে পরম্পরা ধারায় আজ গৌড়ীয় মঠ কৃষ্ণ ভক্তি প্রচার করছেন। কারণ কৃষ্ণকে অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তুই কৃষ্ণের স্বরূপ। ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। সমস্ত জীবকে তিনি তাঁর ধামে নিয়ে যাওয়ার জন্যই তিনি এ জগতে এসেছিলেন। কারণ ভগবানের দুইটো ধাম, একটা গোলক বৃন্দাবন আর একটা মাইক জগৎ। তাহলে গোলক বৃন্দাবন তার হলো অন্তরঙ্গা শক্তি, আর মাইক জগৎ বহিরঙ্গা শক্তি। এই শক্তি অর্থাৎ জগৎকে যারা পবিত্র করেন তারাই হলো সাধু। আর ভগবান কাকে রক্ষা করে? শ্রীমদ্ ভাগবত গীতায় পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই
এই যুগের ধর্ম প্রতিষ্ঠিত করার জন্যই তাই দুই তনু রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর রূপে এই ধরনের বুকে এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য। এ জগৎটাকে পবিত্র করতে হবে, কারণ জগৎ যদি পবিত্র না হয় জগৎ থাকবে না। জগতের একটা আয়ু নির্ধারণ করা আছে, তার আগে যদি সমস্ত মানুষ যদি অধর্মের পথে চলে যায় তাহলে জগৎ কিভাবে রক্ষা হবে? তাই জগৎ রক্ষা করার জন্য তাই তিনি নিজে সাধু হয়ে সাধুর আচরণ দেখিয়ে গেছেন, আর সেইভাবে আজকের সেই সাধুরাই আজকের কৃষ্ণ ভক্তি প্রচার করছেন। তাই আপনারা সদ্গুরুর চরণাশ্রয় করে কৃষ্ণ ভক্তি লাভ করুন, আপনারা নিঃসন্দেহে ভগবান ধামে ফিরে যেতে পারবেন। ভগবানের অন্তরঙ্গা শক্তি গোলক বৃন্দাবনে আপনারা চলে যেতে পারবেন। যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি অবশ্যই সদ্গুরুর চরণ আশ্রয় করে আপনাদের মনুষ্য জনমকে ধন্য করবেন। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্তি করলাম। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। পদ্মপাদ ত্রিদণ্ডের স্বামী ভক্তিবেদান্ত আক্ষরিক মহারাজ বিশেষভাবে আমাদের কিছু তত্ত্ব সিদ্ধান্ত অবগত করালেন। সেই মর্মে সেই ধারাবাহিক নিয়ম অনুসারে আমাদের এই পন্থা অবলম্বনের কর্তব্য, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অতঃপর মঞ্চে উপস্থিত রয়েছেন পূজ্যপাদ রাধানাথ ব্রহ্মচারী প্রভু, তিনি আমাদেরকে কিছু হরিকথা শ্রবণ করাবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে বলুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বপ্রথম মুদীয় গুরুপাদ পদ্ম জগদ্গুরু বিষ্ণুপাদ নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শততী দণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি শরণ সাধু গোস্বামী গুরু মহারাজের আতুল চরণে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি, তাহার অহিতকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ জগৎগুরু বিশ্ববন্দিত পরম গুরুদেব ওম বিষ্ণুপাদ নিত্যলীলা বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের রাতুল চরণে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি, তাহার অহিতকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ গৌড়ীয় বেদান্ত পর্যটক গোস্বামী বেদান্ত সমিতির বর্তমান আচার্য পরম পূজ্যপাদ পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শততী দণ্ডী স্বামী সিদ্ধান্তী গোস্বামী মহারাজের রাতুল চরণে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি, তাহার অহিতকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ মঞ্চে উপস্থিত ত্রিদণ্ডী পাদগণ, ব্রহ্মচারীবৃন্দ, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী সকলকে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি, আপনাদের সকলের অহিতকী কৃপা প্রার্থনা করি। শাস্ত্রে বলেছে পুলিশের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, জগাই মাদাই হইতে মহিষে পাবিষ্ট। মোর নাম যে লয় তার পাপ হয়, মোর নাম যে শুনে তার পুণ্য ক্ষয় হয়। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি দৈন্য করে এই কথাটি বলেছেন। অথচ দেখেন আমার তো কোনো হরিকথা বলার যোগ্যতা নাই, তো যাই হোক মহারাজ আদেশ করেছেন, এখন দু চার কথা বলতে হবে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি একজন মহাপুরুষ, চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, তিনি এই কথা বলেছেন। তারা আমি তো সত্যিকারই পুরুষের কীট, আমার বলার কি আছে। তো বলছে শাস্ত্র বলছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তি উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি সিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন। অন্যান্য যুগে ভগবান এসেছেন, কিন্তু অস্ত্র শস্ত্র ধরেছেন, অসুরবধ করেছেন, কিন্তু কি বলছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ। আর এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? করুণার অবতীর্ণ হলেন, মানে মহাবতান্ন অবতার।
তিনি এই যুগে অস্ত্র ধরিবেন না প্রতিজ্ঞা করেছেন যে কারো অস্ত্র ধরিব না, কাউকে পানে মারিব না, হরিনাম এবং প্রেম দ্বারা উদ্ধার করিব। অস্ত্র দেখেন তথাপি অস্ত্র ধরেছিল, জগাই মাতার ক্ষেত্রে ধরেছিল, কিন্তু তখন নিত্যানন্দ প্রভু বললেন তুমি তো প্রতিজ্ঞা করে এসেছো যে কলিতে আমি অস্ত্র ধরব না, কাউকে পানে মারব না। তো তারপরে যাই হোক জগাই মাথায় উদ্ধার হলো। তো এই যে হলো উদ্ধারটা একমাত্র মহাপ্রভু তার পার্শ্বদগণকে পাঠিয়ে দিল। সেই পার্শ্বদগণের মধ্যে তারা হলেন ভগবানের প্রেরিত দূত। এক নম্বর হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি রাধারানীর নয়ন মণিমঞ্জুরি, রাধারানীর প্রেরিত দূত। এই লুপ্ত তীর্থ এনারাই উদ্ধার করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এবং সপ্তম গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর। প্রভুপাদ যখন আসেন তখন বললেন আমি কি নিয়ে প্রচার করব, কি দিয়ে কি করব। তখন বললেন যা কিছু করার আমি করে রেখেছি, সব ঠিক করেছি, তুমি যাও, সব উদ্ধার হবে জগতের জীব। তো প্রভুপাদ বলেছিলেন যে আমি এই জগতে ইট কাঠ পাথরের মন্দির করতে আসিনি, আমি এসেছি সকলের হৃদয়ে, প্রত্যেকের হৃদয়ে একটি করে গৌরী মঠ স্থাপন করতে। প্রভুপাদ যেমন 64টি গৌরী মঠ স্থাপন করেছে সেটা ঠিক আছে, কিন্তু তিনি বললেন এই কথা যে আমি সকলের হৃদয়ে একটি করে গৌরী মঠ স্থাপন করতে এসেছি। তাই প্রভুপাদ এই যে দেখেন অনেক অপসম্প্রদায় ছিল, তাদেরকে কি করলেন ঝাঁটিয়ে তাড়িয়ে দিলেন নামের ঝাড়ু দ্বারা। কি করলেন অনেক অপসম্প্রদায় মানে আউল বাউল কর্তা ভাজা নেড়া দরবেশ সাই স্মার্ত জাত গোসাই অতি বেরি চূড়াদারি গৌরাঙ্গ নাগরী তোতা কয় 13 সঙ্গ নাই করি, এই যে অপসম্প্রদায়গুলো এদেরকে নামের ঝাড়ু দ্বারা ভক্তিবিনোদ ঠাকুর কি করলেন সব ঝাঁটিয়ে তাড়িয়ে দিলেন, বুঝলেন। তাহলে এনার এই মহাপুরুষ ভক্তিবিনোদ ঠাকুর, সপ্তম গোস্বামী এবং প্রভুপাদ এনারা যদি না আসতো তাই লুপ্ত তীর্থতা উদ্ধার হতো না। তো যাই হোক, তো এই এর পিছনে আমাদের আমরা যে এই যে এখানে ধাম পরিক্রমা করতে এসেছি, আমরা প্রভুপাদ সম্পর্কে জানবো, প্রভুপাদ কিরকম মহাপুরুষ এবং তার পার্শ্বদগণ কি মহাপুরুষ, এই সম্পর্কে একটা উদাহরণ দিচ্ছি। দেখেন প্রভুপাদ এক সময় তার শিষ্যকে বাংলাদেশে প্রচারে পাঠিয়ে দিয়েছিলেন, তার নাম হলো ভক্তি প্রকাশ অরণ্য গোস্বামী মহারাজ, একজন শিষ্য। আর প্রভুপাদ শিষ্যদেরকে বলতেন কি এরা আমার শিষ্য না, সবাই আমার গুরুদেব, বুঝলেন। আর শিষ্যদেরকে আপনি বলতেন, রেসপেক্ট করতেন, শিষ্যদেরকে তুমি তো বলতেন না, এখন তুই মুই বলে অনেকে, কিন্তু না, শিষ্যদেরকে আপনি বলেই করতেন, সম্বোধন করতেন, বলে সবাই আমার গুরুদেব, আমি এখানে শিষ্য করতে আসি না। কিরকম ডেফিনেশন দিয়ে গেছে শাস্ত্রের। তো তখন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে অরণ্য গোস্বামী মহারাজকে, তিনি ঢাকা বুড়িগঙ্গা নদী পার হয়ে ওপারে গিয়েছে প্রচার টোচার করে আসার পথে। ওখানে তো লঞ্চে পার হইতে হয়তো বা নৌকাতে পার হতে হয়, তো তখনকার সময় লঞ্চ চলতো ওই পাল তুলে দিত, আর নৌকাগুলোও তাই, মানে ওই বাদাম তুলে দিত ওই কাপড়ের দ্বারা তৈরি, এখন তো ইঞ্জিন চালিত। তো যখন মাঝখানে এসে গেছে বুড়িগঙ্গা নদী, তখন খুব ঝড়, প্রচন্ড ঝড়, এত ঝড় মানে নৌকা একবার 4-5 হাত উপরে উঠছে আবার নিচে নামছে, মানে এখন জল হয়ে ডুবে যাবে। তো তখন অরণ্য গোস্বামী মহারাজ তখন ডাকছে, হাই প্রভুপাদ, আজ মনে হয় আমি আর সেই চৈতন্য মঠে গিয়ে আপনাকে দর্শন করতে পারবো না, হাই প্রভুপাদ রক্ষা করেন, হা প্রভুপাদ কোথায় আছেন রক্ষা করেন। আর ওই মুহূর্ত টাইমেই ওই প্রভুপাদ তখন ছিলেন হলো আপনার চৈতন্য মঠে, তখন প্রভুপাদ তার পার্শ্বদগণকে অর্থাৎ শিষ্যদেরকে ডাকছে, আপনারা সবাই আসুন, এসে এই অবিদ্যাহরণ নাট্য মন্দিরে বসে এখানে হরিনাম করুন। অরণ্য গোস্বামী পাদ যে বিপদে পড়েছে, বলে কি, বলে এইরকম ঝড় তুফান ধরেছে ঢাকা বুড়িগঙ্গা নদীর মাছ দরিয়ায় যখন এসেছে, আর নাবিকগুলো যারা নৌকা পরিচালনা করে তারাও বলছে আমরা আর বাঁচবো না, আপনাকেও বাঁচাতে পারবো না, এইরকম পরিস্থিতি। তিনি চিৎকার করে ডাকছে আপনারা এখানে হরিনাম করুন, ঝড় তুফান বন্ধ হয়ে যাবে। দেখেন তিনি তাহলে কি করে আমাকে জানলো, তাহলে কিরকম মহাপুরুষের চরণে আমরা আজ গৌরী বৈষ্ণবরা আশ্রয় করেছি। যেমন শাস্ত্রে বলেছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিত আছে, আর সব মরে করেন। তো যাই হোক, আমারও সময় শেষ হয়ে গেছে, তো এখন আপনাদের আর কি বল, সময় শেষ, আপনাদের সকলের চরণে সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন গুরু বৈষ্ণব আনুগত্যে থেকে এই দেহটা হরিভজন করে যেন কাটিয়ে দিতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
হরে কৃষ্ণ জ্ঞাপন করছি। তিনি বিশেষভাবে কিছু অবগত করালেন। এখন উপস্থিত রয়েছেন মঞ্চে পূজ্যপাত্রী ভক্তি বেদান্ত পরমার্থী মহারাজ। তিনি কিছু শ্রবণ করাবেন 5 মিনিট। রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। सर्वप्रथमे मदीय गुरुदेव परमाराध्यतम परम करुणामय श्री श्री गुरुपाद पद्म परिव्राजकाचार्य नित्यलीला प्रविष्टम विष्णुपादिष्ट शतश्री श्रीमद् भक्ति वेदांत परिचट गोस्वामी गुरु महाराजेर रातुल चरणे এই দিনের নদমের ষষ্ঠাঙ্গ দণ্ডবতী প্রণাম জানাই। তৎপশ্চাৎ রূপানু গুরুবর্গ মঞ্চ আসীন টি20 সন্ন্যাসী পাদগণ समावेत वैष्णवमंडली मातृवृंद ब्रह्मचारीगण सबार चरणे प्रणाम जानाई तार कृपा प्रार्थना करी। आज आमार परिक्रमा 4 दिन हो गेल। 4 दिने जेगुलो दर्शन करलाम आमरा এই দর্শনগুলা আমরা হয়তো কিছু বুঝেছি, না হলেও কমপক্ষে তো কিছু বোঝা গেছে। তো এইটা ধামটা এইটাকে কি বলে? নবদ্বীপ ধাম বলে না? ধাম অর্থ, ধামের অর্থ কি? ধাম মানে বাড়ি। গোলক ধাম অর্থাৎ গোলক ধামের সেই কি মালিককে? গোলক ধামের সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র। বৈকুণ্ঠের মালিক হল লক্ষ্মী নারায়ণ ইত্যাদি করে সব জায়গায় সব মালিক আছে। যে বৃন্দাবনের মালিক হল সেই বিশ্বভানু রাসনন্দিনী শ্রীমতী রাধারানী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। বৃন্দাবনে যদি কেউ যাওয়ার কামনা থাকে তাহলে রাধারানীকেই প্রার্থনা করতে হবে। কেমন করে ভগবান শ্রীকৃষ্ণও রাধারানীর কাছে প্রার্থনা করছেন বৃন্দাবনে আসার জন্য, বৃন্দাবনে থাকার জন্য। তাই বৃন্দাবনের আর এই নবদ্বীপ ধাম কোনো পার্থক্য না, অভিন্ন। এই বৃন্দাবন ধাম আর নবদ্বীপ ধাম কোনো পার্থক্য নেই। বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবন, এই নবদ্বীপ ধাম 16 ক্রোশ বৃন্দাবন, 16 ক্রোশ। 23 আমরা বৃন্দাবনে অভিন্ন বৃন্দাবনে আছি। এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সব কিন্তু শুনে আমরা দেখেছি, শ্রবণ করেছি। এই ধামে আসে শাস্ত্রের মধ্যে বলেছেন সাধুর সঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম ব্রজেবাস এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চমধ্যে যদি স্বল্প যদি হয় সুবুদ্ধি জনার হয় কৃষ্ণ প্রেম উদয়। তাহলে এই আমরা এই ধাম যে আমরা স্বল্প অল্প, প্রথম বলছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ তো করতেই হবে, তারপর কৃষ্ণ সেবা করতে হবে, ভাগবত অর্থাৎ ভাগবত শ্রবণ করতে হবে। ভাগবতের অর্থ হলো ভগবান, নাম অর্থাৎ নাম জপ করতে হবে, আর ব্রজেবাস করতে হবে। তো ব্রজেবাস যদি করতেও না পারি, ভাগ্যে যদি না ঘটে, তথাপি এই যে যেমন গৌর জয়ন্তী আমরা সবাই অনেক অনেক জায়গার লোক এক জায়গায় সমবেত হয়েছি সেই গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ ধামে, সবাই অনেক আনন্দে উল্লাসিত হইতেছি। এখন আমার মনে বহুত আনন্দ। এখন যখন আমার কালের থেকে শেষ হয়ে যাবে তখন আমার মনটা একটু ভাল লাগবে না। বাড়ি যা কি ভাল লাগবে? দু একদিন কোনোদিনও ভাল লাগবে না। তাই এটা কি ভগবানের, সবার ভিতরে ভগবান আছে। এই ধামে যে আসুক সবাই আনন্দ উপভোগ করবে। আর ভগবানের যে মোর ধাম, ভগবানের নাম আর ভগবান আর ভগবানের রূপ, এতে কোনো পার্থক্য নেই, সব বরাবর একই। ধাম যেমন ভগবানের ঠিক তেমনই, কোনো পার্থক্য নেই। নাম ভগবান, কোনো পার্থক্য নাই। ভগবানের রূপ ভগবান, কোনো পার্থক্য নাই, সব বরাবর। যেমন বৃন্দাবনে সেই প্রবোধানন্দ সরস্বতীপাদ বলেছেন
যে বৃন্দাবনে যদি একটা পিঁপড়া যদি কোনো কীট যদি বা কোনো জন্তু যদি প্রবেশ করে বৃন্দাবনের সীমার ভিতরে, 84 কোষ বৃন্দাবনের ভিতরে যদি কেউ প্রবেশ করে, তাহলে সেটা সচ্চিদানন্দ ঘনশ্যাম হয়ে যায়। তাকে যদি কিছু করা হয় তাহলে ও অপরাধী হবে। নিন্দা করা, ভর্ৎসনা করা, যা কিছু অপরাধ, তাকে ক্ষতি করার যদি কোনো চেষ্টা করা হয় তাতে অপরাধ হবে। তাই এই নবদ্বীপ ধাম এইরকম, এখানে যে বৃন্দাবনে অভিন্ন বৃন্দাবন, এইখানেও যদি কেউ এখানে আসে ধাম বিদ্বেষী করে, তাহলে তো দুঃসঙ্গ বলে তাকে ত্যাগ করতে হবে। এই যে আমরা সময় কম, এখন সময় আমার ঘন্টি পড়ে গেছে, তাই হোক এখানে রাখি। বাঞ্ছা কল্পতরু হস্য কল্পা সিন্ধু বয়ে বয়েছ পতিতানাং পাবনে বৈষ্ণবে ভো নমো নমঃ। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল। আমরা ধাম পরিক্রমা করতে করতে আজকে চতুর্থ দিবস না, চতুর্থ দিবসে এসে উপস্থিত হয়েছি। ধাম পরিক্রমা বৈষ্ণবগণ সাধু সঙ্গে। তাহলে সাধু সঙ্গে আমরা ধাম পরিক্রমা করে যেন আমরা ভক্তি লাভ করি, তাই তো? ভক্তিটা এমনই বস্তু, মানে হৃদয়ে যদি আমরা কেউ সঞ্চয় করতে পারি, তাহলে বলছেন যস্য রূপস্তি কর্মণা মনসা ক্রিয়া লিখিলা সর্প বসাসু জীবন মুক্ত শৌচ গতিতে। এখন ধামে আসি যদি মনে মনে চিন্তা করি, না একটা খাওয়া দাওয়া তো হলোই, যা কিছু, মানুষ হরিকথাটা ধামে আসলেও বেশি শ্রবণ করে না। এটা হলো দুঃখের বিষয়। মনপ্রাণ দিয়ে যদি আমরা হরিকথা শ্রবণ করি, তাহলে আমাদের শুদ্ধ ভক্তি অবশ্যই লাভ হলো। দেবতার গুরু কে ছিল জানেন আপনারা? বৃহস্পতি। আর অসুরের গুরু শুক্রাচার্য। তাহলে যখন প্রশ্ন করল, বলে 6 করা কত হয়? 1.5 ঘন্টা। বলে 6 রিপুকে বশ করা। আর 7 করায় 1.5 ঘন্টা। বলে 7 তলা ভেদ করা। 8 করায় 2.25 ঘন্টা। বলে অষ্টবসুকে জাগাইয়া তোলা। আর 9 করায় 2 ঘন্টা। বলে নবদরজার দ্বার বন্ধ করা। আর 10 করায় 2.5 ঘন্টা 10 ইন্দ্রিয়কে বশ করা। তবেই শুদ্ধ ভক্তি। ভক্তিটা তো সহজ নয়। হ্যাঁ, আমরা ধামে আসলাম, সাধু সঙ্গ করলাম, হ্যাঁ, মনে করলাম ভক্তি হয়ে গেল। না না না, সাধু সঙ্গ করলেও স্বীকৃতি হয়, কিন্তু মন প্রাণ দিয়ে শ্রবণ করতে হবে। পরীক্ষিত মহারাজ যেরকম 7 দিন মন প্রাণ দিয়ে তিনি হরিকথা শ্রবণ করছিলেন, তা ওরকম শ্রবণ আমাদের হয় না।
শবরীমণি 60,000 বছর জলের তলে তপস্যা করেও তার মনে কামনা জাগছিলেন। হ্যাঁ, কথা কবেন না বেশি। হরিনাম, সাধু সঙ্গ এবং সদ্গুরু, এই তিনটা বলছে দুর্লভ, বুঝছেন? অকুল পাতারে ভয় কি তোমার, তোমার দেহ মনটা সপিয়া দেও গুরুদেবের, গুরুর চরণ শরণ যেন থাকে। আমরা তো দীক্ষা নিছি, আজকে দীক্ষা নিলে কালকে বড় সাধু হয়ে যায়, হাম হয়ে গা না, এটাই দুঃখের বিষয়। আমার গুরু মহারাজ যেটা শরণাগতা বৈষ্ণবতা দেখে গেছেন না, সেটার এখন আমি দেখি না, বুঝছেন? শরণাগত জিনিসটা বহুত বড় বস্তু, ভক্তির অঙ্গ। 9টা গুণ আছে, সম, দম, তপ, শৌচ, ক্রান্তি, আস্তিক্য, জ্ঞান, বিজ্ঞান, সরলতা। এই 9টা গুণের মধ্যে আমাদের কয়টা গুণ আছে? আর বৈষ্ণবের তো 26টা গুণ। হ্যাঁ, ক্ষত্রিয়র 6টা গুণ, বৈশ্যের 3টা গুণ, শূদ্রের 1টা গুণ। গীতায় বলছেন নারায়ণং মায়াং জগৎ বৈশ্যন্তি পরমার্থিনা চতুর্বিধা ভজনন্তে সুকৃতিনা অর্জুন অর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানীজ ভারতবর্ষ। এই জন্য আমাদের সদ্গুরু শরণাপন্ন হয়ে আনুগত্য স্বীকার করে যদি আমরা হরিনাম করি, তাহলে আমরা অবশ্যই গৌর হরির কৃপা লাভ করবো। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। আর যদি মনে করি যে আমি বড় শিষ্য হয়ে গেছি, বড় সাধু হয়ে গেছি, হ্যাঁ, একটা গল্প করব। হ্যাঁ, কার কার শোনার আগ্রহ আছে? সবাই মিলে একবার জয়ধ্বনি করেন তো, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। সকলে শুনবেন তো? হরি হরি বল। হ্যাঁ, এক গুরু আর এক শিষ্য। তা গুরুদেব হলো সদ্গুরু, আর শিষ্যটা হলো বাচাল। বাচাল বুঝেন তো? শুনতেছেন না শুনেন না? ভালো করে মন দিয়ে শুনতেছেন তো? মন দিয়ে যদি শুনেন তাহলে বলবো, আর না হলে বলবো না, বুঝছেন? এখন গুরুদেব বহুত শিষ্য, শাস্ত্রে বলছেন গুরুকে মনুষ্য বুদ্ধি না করে কখন। তো গুরুদেবের ঘরে শিষ্যরা আসে, হ্যাঁ, গুরুদেবকে প্রণাম করে, প্রণামী দেয়, ভালো ভালো মিষ্টি আনে, হ্যাঁ, ছানা সন্দেশ ফল মূল কত কিছু দেয়। তা এক বাচাল শিষ্য ও বলছে, বাহ, গুরুদেব শিষ্যদেরকে কি বলে যে হরির নাম সর্বরোগের মহ ওষুধ। বলে হরিনাম করলে এই জীবের ভবসিন্ধু লাভ হয়। হরিনামটা একমাত্র জীবের ভবপারের কান্ডারি। তো গুরুদেব এরকম করে শিষ্যদেরকে শিক্ষা দেয়, আর শিষ্যরা শুনে। তো ওই বাচাল ও শুনছি, বলে গুরুদেব তো এক কথায় প্রতিদিনই বলে রে হরির নাম সর্বরোগের মহ ওষুধ। হ্যাঁ, তো গুরুদেব বলছে হরির নাম সর্বরোগের মহা ওষুধ, আর শিষ্য শুনছে হরিটা কি সর্বরোগের মহা ওষুধ। কথাটা বুঝছেন তো? হ্যাঁ, এখন বলছে না, গুরুদেবকে এত মানুষ প্রণাম করে, হ্যাঁ, এত টাকা পয়সা দেয়, কাপড় টাপড় কত ভালো মন্দ খাওয়া দেয়, তা আমিও বাড়িতে যাইয়া কয়েকটা শিষ্য করব, আর ওই গুরুদেব আমাকে যেটা বলছে সেটা তো আমি মনে মনে ওই গ্রামে আসিয়া এখন উনিও গুরুগিরি শুরু করছে। এখন গুরুগিরিটা ব্যবসা হয়েছে, বুঝছেন? কলিযুগে এমন হয়েছে না, ঘরে 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 কতগুলা কুলগুরু আছে, তারা সৎ আশ্রম শিষ্যদেরকে দেয় না, সৎ শিক্ষাও দেয় না। হ্যাঁ, বলে তোমার মনে যা চায় তুমি তা করো, এটা মহা অপরাধ। হ্যাঁ, মন তো আমার 10তলা বিল্ডিংও বানাইতে চায়, মন তো কত কিছু চায়। হ্যাঁ, মন চাইলেই কি একেবারে ওটা হতে পারে? হ্যাঁ, মনের অধীনে আমরা
কোনোদিনে ভজন সাধন হয় না। তখন শিষ্য এখন ওই শিষ্য করে, হ্যাঁ, এখন কয়েকটা শিষ্য করছে, করার পরে তখন বলছে না, এই হর্তেকি সর্বরোগের মহৌষধ, এই 1 পোয়া করে তোমাকে হর্তেকির গুঁড়া দিলাম, আর এই গুঁড়াটা গুলিয়ে খাবে আর ভগবানের নাম করবে, তাহলেই তোমরা কৃষ্ণ দর্শন পাবে। বুঝতে পারছেন? তা এখন ওই এক ভদ্রলোকের এক শিষ্যের মানে মেয়েটা বিয়ে হয়েছে, বুঝতে পারছেন তো? তার স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, 6 মাসও হয় নাই। 6 মাস না হওয়ার পরেই ওই জামাই আর বউয়ে বিরাট ঝগড়া লাগছে। ঝগড়া বুঝেন তো? ঝগড়া করেন কি আপনারা? করেন না বাসায়? বলেন তো, হ্যাঁ? তা এখন ঝগড়া করে স্বামী স্ত্রীর মানে মানে কি হয়ে গেছে আর কি, সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। বউ আছে বউয়ের বাড়িতে, জামাই আছে জামাইয়ের বাড়িতে। তা এখন ওই শিষ্যটা গুরুদেবকে যা বলছে, গুরুদেব, তা আমার এই যে নতুন মেয়ে বিয়ে দিলাম, ঘর সংসার করতে পারলো না 6 মাসও, মেয়েটা আমার বাড়িতে আসি আছে, তাহলে কি করে মিল করে দেওয়া যায়? বলে এক কাজ কর, আমার কাছে সেই ওষুধ আছে। বলে কি? বলে এই ওষুধটা দিলাম, তোর মেয়েকে গুলে খাওয়াইবি, গরম জল করবি, গরম জল করে আর এই হর্তেকির গুঁড়াটা ওই গরম জলের মধ্যে দিয়ে দিবি, আর ওটা খালি পেটে খাইয়া নিতে করবি। তা হর্তেকির গুঁড়া খাইলে, হর্তেকি তো এমনি কষা বস্তু, হ্যাঁ, ওর খাইয়া এমন হয়েছে ওর পাতলা পায়খানা হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন মেয়েটা বারে বারে ওই পায়খানায় দৌড়ায়, হ্যাঁ, এও করে 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 তখন ওই ডাক্তারখানায় ভর্তি করছে। তো মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমি তো আর বাঁচবো না এই জগতে, তা যাই হোক, যার সঙ্গে সংসার করলাম তাকে যদি একবার দেখে মরতাম তাহলে তাও মনটা একটু শান্তি হতো। বুঝতে পারছেন? তখন ওই খবর দিছে লোক দিয়ে জামাইটাকে, বলে তোমার তো স্ত্রী মরা দশা হয়ে গেছে, তোমাকে একটু দেখতে চায়, তা তুমি তার সঙ্গে একটু দেখা করো হসপিটালে। তখন স্বামীটা মনে মনে চিন্তা করলো, যা হাজারে হোক, যদি মরেই যায় একটু দেখা করি, হ্যাঁ। তখন স্বামীটা গেছে, যাইয়া দেখছে, আর বউটা তো সে একেবারে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে বলে আমি তো আর বাঁচবো না। স্বামীকে জ্বরে ধরছে, হ্যাঁ, মানে গলা ধরিয়া কান্নাকাটি করছে, আর এদিকে বলছে না না না, যা ঝগড়া টগড়া যা হয়েছে হয়েছে, এখন আর ঝগড়াটা, তাড়াতাড়ি তুমি ওষুধ টষুধ খাওয়া ভালো হও, আমরা ঘর সংসার করবো। তেমন করে এখন ওই স্বামী স্ত্রী 2 জন মিল হয়ে গেল। আর ওই শিষ্যটা মনে মনে চিন্তা করলো, বাহ, আমার ওষুধে তো কাম হয়ে গেছে রে, হ্যাঁ। কিন্তু ওষুধ যে কোন ওষুধে কাম হয়েছে সেটা কিন্তু জানে নাই, হ্যাঁ। তো তখন আর এক ভদ্রলোকের ওরমকা মানে দিছে খাইতে, গুলিয়ে খাইতে কইছে হর্তেকির গুঁড়া। এখন খায় ওই পায়খানায় দৌড়ায়। তো ওর একটা গরু হারাইছে, বুঝছেন? গরুটা ওই 3-4 দিন হাতে পায় না। তো বলছে যাও, ওই বিরাট বড় জ্যোতিষী উনি, ওনার কাছ থেকে যদি ওষুধটা নিয়ে আসি, যদি তুমি খাও তাহলে তোমার গরু পায়া যাবে। এখন খায়া পায়খানা হয়েছে, ওই বারে বারে খালি পায়খানায় দৌড়ায়। তো দৌড়ে দৌড়তে বাগানে, ওই বাগানে তো পায়খানাটা, ওই বাগানের এক কানিতে গরুটা ঘাস খাইতেছিল। তো বলছে, হে, গরুটা তো কতদিন হাতে দেখি না। তখন গরুটা পায়া গেল। মানে এ করে 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 শিষ্যটার মানে একটা জয় জয় কার হয়ে গেল, বুঝছেন? তারপরে এমন করে, তারপরে এক পুলিশ প্রশাসন তারপরে মনে করলো, না, এই বেটা তো 2 নম্বরই কাজ করছেন। এই জন্য সদ্গুরু শব্দের অর্থটা কি জানেন? গুরুর গৃহে এসে আগে গুরুর আনুগত্য স্বীকার করতে হবে। এরকম যদি আমরা বাসাল শিষ্য হই, আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা ভাবি যে হরিনাম দীক্ষা নিলাম, আমরা বড় হয়ে গেলাম। না, এটা কখনোই বলবে না, হ্যাঁ। বৈষ্ণব দ্বারেতে যদি আমি হইতাম কুকুর, বৈষ্ণবের প্রসাদ দিয়ে তোরাইতো আমায় বৈষ্ণব ঠাকুর। এই জন্য গুরু বৈষ্ণবের আনুগত্যটা স্বীকার করতে হবে। আমাদের দুঃখের বিষয় এটাই,
আমরা আজকে যদি দীক্ষা নেই কালকে আমরা বড় হয়ে যাই, বাস আর আমাদের কে পায় না। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিলে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধু নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় শ্রীকৃষ্ণ প্রেম ও ধন। প্রেমের কথা বলছে, প্রেমটা এমনই বস্তু যেমন মীরাবাই গিরিধারীর সঙ্গে প্রেম করছিলেন, প্রহ্লাদ মহারাজ, কালকে যেখানে আমরা যাব, ধ্রুব মহারাজ, আরো অন্য অন্য মহাজনগণ তারা ভগবানের কৃপা লাভ করছে। তাই আমরা ধামে এসে আমরা যেন গুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করে আমরা যেন হরিনাম করতে পারি, আর হরিনামটা যেন আমরা নিষ্কপটে করতে পারি, তাহলেই আমাদের শুদ্ধ ভক্তি লাভ হবে। আর আমরা সকলেই সাধুগুরু বৈষ্ণবের শরণাগত হতে হবে। যাই হোক, ঘন্টা পড়ে গেল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বশ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। এক দুই করে একটু বেশি সময় হয়ে গেল। আমরা এখানে সভা অধ্যকার মধ্যে স্থগিত দিচ্ছি। আগামীকাল যত সম্ভব যদি একটু আলোচনা করার সময় হয় নিশ্চয় আমরা আবার আলোচনায় অংশগ্রহণ করব। এই মর্মে পূজ্যপাদ পরমদ্বিতীয় মহারাজ তার দুই এক কথা থাকলেও বলা যাচ্ছে না। আমিও সকলের কাছে কৃপা প্রার্থনা করছি আজকে এই পর্যন্ত থাকুক। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বশ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো